করেছে হ্যারি পটারের রিয়েল ঝাড়ু, পোকা দিয়ে তৈরি করা কেক। হ্যাঁ, মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি আপনার চিন্তা শক্তির বাইরে আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব ঘটনা যা দেখলে আপনি হাঁ করে তাকিয়েই থাকবেন। সেই সাথে ভিডিওর ভেতরে আপনাদের জন্য একটি মনোমুগ্ধকর সারপ্রাইজও রয়েছে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। এসব স্টুডেন্টদেরকে মেইল জাম্পার্স বলা হয়ে থাকে। এদেরকে একটি মেইল গন্তব্যে পাঠাতে হলে চলন্ত বোট থেকে লাফ দিয়ে এভাবেই 6 সেকেন্ডের মধ্যে আবার বোটে ফিরে আসতে হয়। যদি কেউ ব্যর্থ হয় তাহলে তাকে আবার পরের বোটের জন্য অপেক্ষা করতে হয়। Run. এই জায়গাটি খুব সম্ভবত আন্ডারগ্রাউন্ড বাংকারের মতো লাগছে, তাই না? যেন মনে হচ্ছে এখানে কোনো সিক্রেট মিশনের কাজ করা হয়। কিন্তু এটা রোমানিয়ার অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। আসলে এটা একটা পুরনো দিনের লবণের খনি। জানলে অবাক হবেন, এই খনির গভীরতা 110 মিটার। এখানে আপনি পাবেন সুন্দর লেক, টেনিস কোর্ট, বিলিয়ার্ডস বোর্ড, রোলার কোস্টার সহ আরও অনেক কিছু। এমনকি এখানে থিয়েটারও রয়েছে। আপনি নিজের ইচ্ছা মতো এখানে সময় কাটাতে পারবেন। নাইজেরিয়ার এই ঘরটি কি দিয়ে তৈরি করা হয়েছে চিন্তা করুন তো। আসলে এটা তৈরি করা হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে। এখানে প্রায় 15,000 প্লাস্টিকের বোতল রয়েছে। আসলে এভাবে এসব প্লাস্টিকের বোতলকে রিসাইকেল করা হয়েছে। প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ঘর দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে এবং এটা ইট দিয়ে নির্মিত ঘরের চাইতেও বেশ মজবুত হয়। এটা সত্যিই আপনার কল্পনার চাইতেও অনেক বেশি মজবুত। এই মেয়েটির পেটের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। আপনাদের এখন নিশ্চয়ই মনে হচ্ছে মেয়েটির পেটে অর্থাৎ পাকস্থলীতে কি কিছুই নেই। আসলে আপনি যখন আপনার পেটকে ভ্যাকুয়ামের মতো ভেতরের দিকে টেনে ধরবেন তখন যেন পেটের ভেতরের সবকিছু পিঠের সাথে লেগে যায়। হ্যাঁ, এমনটাই হয়েছে এই মেয়েটির সাথে। আপনি যদি বোরিং অফিসিয়াল জব না করতে চান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে অদ্ভুত কিছু জব। আর তেমনই একটি জব হলো সুইং অপারেটর। তবে এটা সহজ নয়, কারণ এখানে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যারা হ্যারি পটারের ফ্যান তারা প্রায় সবাই রিয়েল ব্রুম চায়। তবে চিন্তার কিছুই নেই, জাপানের একটি কোম্পানি টয়োটা এটা ইনভেন্ট করেছে। কিছু বছর আগেই এটা টয়োটা কোম্পানি লঞ্চও করেছিল। সবকিছু একই রকম, কিন্তু বিশাল একটি পার্থক্য রয়েছে, আর সেটা হলো এটা কিন্তু উড়তে পারে না। তবে বাদবাকি সবকিছুই সেম আছে। এটাতে ইলেকট্রিক মোটর রয়েছে, আর এটা চালাতে হলে আপনাকে স্কেট পড়তে হবে। আসলে এটাকেই হয়তোবা বলে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। প্রতি বছর আমেরিকানরা এই পোকার জন্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই পোকাগুলো মেরিল্যান্ডের সারাকে তার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। এই পোকাগুলো তার বিজনেসের অন্যতম একটি উপাদান। এই ইনসেক্ট দিয়ে সে ক্যান্ডি তৈরি করে। আপনাদের মনে হচ্ছে এই পোকাগুলো ছাড়া অন্য কিছু দিয়ে কি ক্যান্ডি তৈরি করা যেত না? প্রথমত, এই পোকাগুলো বেশ ক্রিস্পি হয়ে থাকে, আর এটার স্বাদ চকলেট দিয়ে আবৃত পটেটো চিপসের মতো। এটাতে কোনো রকম ফ্যাটও নেই। তাছাড়া এটি ভালো প্রোটিন সোর্স। ইউএস মিলিটারি একটি অদ্ভুত জিনিস লঞ্চ করেছে। এটা একটা মিনি ড্রোন, যেটা গোলাপি রঙের এই অদ্ভুত জাল ছুঁড়ে মারে অন্য ড্রোনকে ভূপাতিত করার জন্য। এটা দেখতে ঠিক স্টার ওয়ার্সের IG-44 অ্যাসাসাইনের মতো। আপনি যখন কোনো ডিস্টর্টেড রিফ্লেকশনকে আয়নার সামনে রেখে দিবেন তখন সেটা দেখতে ঠিক এমনটাই হবে। হ্যাঁ, প্রথম দেখায় আপনি এরকম চমকে উঠবেন। আসলে এই আইডিয়াটি যে বের করেছিল তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনারা হয়তো ভাবছেন এগুলো কোনো স্কাল্পচার, কিন্তু না, এটি একটি সত্যি গাছ। এই ধরনের গাছ তৈরি করতে হলে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়। এটা বিভিন্ন আকৃতিতে নিয়ন্ত্রণ করতে হয়। দীর্ঘ সময়ের কঠিন পরিশ্রমের মাধ্যমেই এমন সুন্দর বৃক্ষ দিয়ে তৈরি বিভিন্ন কিছু পাওয়া যায়। এবার আমরা আরও অদ্ভুত কিছু দেখতে চলেছি। যখন কোনো কুকুর খাবার খায় তখন তার ফ্লোরোস্কোপি দেখতে ঠিক এমনটাই হয়। এটা কিভাবে সম্ভব? এটা যেন কোনো সিনেমাটিক মেকআপের মতো মনে হচ্ছে। আসলে জন্মগতভাবেই এই ব্যক্তির হাতের আঙ্গুল দুটি এভাবে পাতলা আস্তরণ দিয়ে একটি অন্যটির সঙ্গে আটকে আছে। এটাকে সিনডেকলি বলা হয়ে থাকে। তবে এটা ততটাও আনকমন নয়। প্রতি 2 থেকে 3 হাজার শিশুর মধ্যে অন্তত একজনের এমনটা পাওয়া যায়। এটা সহজেই সার্জারি করে আলাদা করা যায়। কিন্তু কখনো কখনো এসব আঙ্গুল শুধুমাত্র স্কিন দিয়ে নয়, বরং বোন টিস্যুর মাধ্যমে ভেতরে একে অপরের সাথে সংযুক্ত থাকে। আর তখন এটা সার্জারি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই এটা প্রথমবারের মতো দেখতে চলেছেন। নবজাতক ক্যাঙ্গারু দেখতে ঠিক যেন হ্যারি পটারের ভোল্ডেমর্টের মতোই দেখতে হয়।
মাইনক্রাফটের ফ্যান এবং ফ্যাশন স্টারদের মধ্যে একটি কমন জিনিস থাকে, আর তা হলো তারা সবাই ডায়মন্ড পছন্দ করে। এই গেমে এমোথাইজ নিয়ে বিভিন্ন রঙের ক্রিস্টাল কালেক্ট করতে হয়। যদিও বাস্তবে এমন হীরা পাওয়া যায় না, কিন্তু টার্বোলাইন নামক এই হীরাগুলো দেখতে যেন গেম ভার্সনের কার্বন কপি। সত্যিই এটার স্কোয়ার প্রিজম দেখতে বেশ মনোমুগ্ধকর। আপনি হয়তো মনে করতে পারেন যে শামুকের সঙ্গে এগুলো কি হচ্ছে। আসলে শামুক এমন উদ্ভটভাবেই ডিম দিয়ে থাকে। এই সালাদ কাটিং দেখুন, এটা দেখতে বেশ অদ্ভুত মনে হচ্ছে, তাই না? চলুন জেনে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করা হয়। আসলে এগুলো ফেক ভেজিটেবল। এগুলো তৈরি করা হয় প্লাস্টিক এবং আইস দিয়ে, তবে এগুলো ডিসপ্লের জন্য করা হয়। আপনি যদি শহুরে জীবনে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এই ব্যক্তির মতো পাহাড় কেটে ঘর বানিয়ে ফেলতে পারেন। এখানে দেখুন এই ব্যক্তি পাহাড় কেটে তার ভেতরে কত অত্যাধুনিক বাড়ি বানিয়ে ফেলেছে, যা আপনি বাইরে থেকে দেখলে বুঝতেই পারবেন না যে এই পাহাড়ের ভেতরে এতগুলো জিনিস রয়েছে। আপনি কি বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? এই ডিভাইসটি যদি আপনি আপনার বাসায় স্থাপন করেন, তাহলে আপনার বাসা বাড়িতে আসা গেস্ট এটা দেখে বেশ অবাক হবে। এমনকি এই টেবিলের বেশ কিছু পা আসল। আপনি বুঝতেই পারবেন না যে কোন পা আসল আর কোন পা নকল। এখানে বেশ কিছু পাকে উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং কিছু পা ফিক্সড রয়েছে। কি পাওয়ার, তাই না? এতে কোনো সন্দেহ নেই যে এটা ডেঞ্জারাস হলেও বেশ সুন্দর। একটি মাল্টিটন রকেটকে উড়ানোর জন্য বিপুল সংখ্যক এনার্জির প্রয়োজন হয়। এখানে RS-25 ইঞ্জিনের পরীক্ষা চলছিল। নাসা এই ইঞ্জিনের সাহায্যে চাঁদে রকেট পাঠানোর জন্য অগ্রিম পরীক্ষা করছিল। হ্যাঁ, প্রতিটি রকেটেই এমন শক্তিশালী ইঞ্জিন থাকে, তবে এটা বেশ পুরনো দিনের একটি ইঞ্জিন। ইঞ্জিনটি বেশ কয়েকটি মিশন সম্পন্ন করেছে। এটিকে আবার নতুন করে চাঁদে পাঠানোর জন্য পরীক্ষা চালানো হচ্ছে। এই মেয়েটি কি করছে এখনো বুঝতে পারেননি, তাই তো? প্রথম দেখায় মনে হচ্ছিল মেয়েটি একটি স্টিক দিয়ে চাদরের উপরে আঘাত করছে এবং সেখান থেকেই পানি বের হয়ে আসছে, কিন্তু এটা কি এবং এমনটা কেন হচ্ছে? আসলে এটা একটা স্পেশাল সিস্টেম। এটাকে জিও টিউব বলা হয়ে থাকে। প্রথমে জিও টিউবে পাম্প দিয়ে দুর্গন্ধযুক্ত ময়লা পানি ভর্তি করা হয়। তারপর